আসছে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই ভোটে প্রার্থীরা যেখানে প্রচারণা করছেন, বেশিরভাগ উপস্থিতি নারী। নারীদের কেন এত বেশি উপস্থিতি, এ নিয়ে আমরা এখানকার নারীদের সাথে কথা বলবো। ক্ষমতার নয়, সমতার চেয়ার। যে আমাদের মা বোনরা যাতে সুযোগ সুবিধা পায়, যাতে আমাদের বাচ্চা কাচ্চাগুলো সুন্দর মতো পড়াশোনা করতে পারে, কিছু সাহায্য সমাধান পায়। আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। এখন আমাদের ভোটের অধিকার আমরা প্রয়োগ করতে চাই। যে আমাদের এলাকায় গ্যাসের খুব সমস্যা, আমরা ভাত রান্না করে খাইতে খুব কষ্ট, যেন এই গ্যাসটা কেন ঠিক করে দিই। প্রার্থী তো আমাদের এই এলাকার স্থানীয় লোক, ওনার কাছে আমাদের অনেক চাহিদা। আমাদের 4 নম্বর জগৎপুর এলাকা দিয়ে উনি সুদৃষ্টিতে তাকাবে যখন উনি নির্বাচনে জয়যুক্ত হবে, এবং কি আমাদেরকে সবাইকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবে, আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো উন্নত করবে, স্বাস্থ্য ক্ষেত্রে আরো, চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নত করবে। আমি শুনতেছি যে এখন বলতেছে বিনা বেতনে মেয়েদের পড়াশোনা করাবে, এটা যাতে সুনিশ্চিত করা হয়। এখন যে কথাগুলো ওনারা বলতেছে নারীদেরকে সাহায্য সহযোগিতা করবে, ওনারা জয় হওয়ার পরে যেন আমাদেরকে ওই সাহায্য সহযোগিতা করে, আমরা এই কামনাই করি। যে আমাদেরকে যে বিধবা মহিলাগুলো আছে ওনাদেরকে বিধবা ভাতা দিতে পারবো, বয়স্ক ভাতা দিতে পারবো, কৃষক কার্ড করে দিতে পারবো, ফ্যামিলি কার্ড দিতে পারবো। ওই ফ্যামিলি কার্ড থেকে 2 থেকে 2,500 টাকা আমাদের মা চাচির যে খালারা আছে, যে অসহায় অবস্থা, ওনারা চলতে পারতেছে না, ওই টাকা দিয়ে ওনাদের সাংসারিক খরচ বহন করতে হবে। এবারের নির্বাচনে পথসভায় নারীদের সরব উপস্থিতি দেখা যায়। এ সকল নারীরা বলছে, প্রার্থীরা যে সকল প্রতিশ্রুতি দিচ্ছে, সে সকল প্রতিশ্রুতি এমপি হওয়ার পর যাতে বাস্তবায়ন হয়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।